tanguar হাওর সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানি জলাবন, নীল আকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজে হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। tanguar haorer মোটা একদম শরীর খুন্ন খুশবা কৃষাকর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় বেশি ১০১ পর্যন্ত হয়ে থাকে। tanguar হাওরে প্রায় ১৪ প্রজাতির মাছ, ১২ প্রজাতির প্রাণ এবং ১৫ প্রজাতি বেশি সরীসৃপের সমন্বয়ে জীব বৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওরে প্রায় ২৫ প্রজাতির অতিথি পাখি বিচরণ ঘটে। tanguar হাওর থেকে ভারতের মেঘালয়ে পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় ২০টি ছোট বড় ঝর্ণা বা ছড়া tanguar হাওরে এসে মিশেছে। এই হাওরে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। এর আশেপাশে পানি খুবই স্বচ্ছ, হাওয়া উপর থেকে হাওরের তলা দেখা যায়। tanguar হাওরে ছোট বড় প্রায় ৬০টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপগ্রাম আছে। বাংলাদেশ সরকার ১৯০০ সালে tanguar হাওরকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে। আর ২০০ সালে tanguar হাওর রামসার সাইট এর তালিকায় স্থান করে নেয়। tanguar হাওর কখন যাবেন? বর্ষাকাল tanguar হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস। হাওর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। বছরের অন্য সময় সাধারণত এর পানি অনেক কম থাকে, তবে ভিন্ন এক পরিবেশে tanguar হাওর এবং সেই সাথে অতিথি পাখি দেখতে চাইলে শীতকালে যেতে হবে আপনাকে। হাওর ভ্রমণে কি দেখবেন? আর হাওর ভ্রমণ শুধুমাত্র হাওর দেখা নয়, সাথে আরো কিছু স্পট সাধারণত সবাই ঘুরে দেখে থাকে। tanguar ভ্রমণ প্যাকেজের সাথে ছোট ছোট সুয়াম্প ফরেস্ট ও টাওয়ার, শহীদ সিরাজ, নিলাদ্রি, শিমুল, বাগান, বারিক, তিলা, জাদুকাটা নদী, লাউরের গোশ সহ আরো বেশ কিছু স্পট ঘুরে দেখা যায়। tanguar হাওর যাওয়ার উপায় দেশের প্রায় সব জেলা থেকে সুনামগঞ্জে বাসে আসা যায়। সুনামগঞ্জ হয়ে tanguar হাওর যেতে চাইলে আপনাকে প্রথমে সুনামগঞ্জ জেলা শহরে আসতে হবে। দেশের tanguar, দেশের tanguar, দেশের tanguar। দেশের প্রায় সব জেলা থেকে সুনামগঞ্জে বাসে আসা যায়। সুনামগঞ্জ হয়ে tanguar হাওর যেতে চাইলে আপনাকে প্রথমে সুনামগঞ্জ জেলা শহরে